আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। আল্লাহ পাক বলছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের আসার যে উদ্দেশ্য এটা ব্যাখ্যা করেছেন। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করাটাই দুনিয়াতে আসার মুখ্য উদ্দেশ্য। যদিও বা পৃথিবীতে এসে মানুষ দুনিয়ার ধোকায় পড়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সত্তা, যার ব্যাপারে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকই প্রথম, আউয়াল, আল্লাহ পাকই শেষ, আল্লাহ পাকই প্রকাশ্য এবং আল্লাহ পাকই গোপন। তিনি প্রতিটা বিষয় সম্পর্কে সম্যক জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, কেউ ছিল না। আবার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, কোনো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু কি হবে? ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ পাকের সত্তা বাকি থাকবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়ার জীবনের হাকিকত বাস্তবতা কি, কিভাবে আমরা এখানে পথ চলব, এবং দুনিয়ার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম যেটা, সেটা হলো যৌবনকাল, এটাকে কিভাবে আমরা আল্লাহর পথে ব্যয় করব, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আযীম, এবং আরশে আযীম এর বিশালতা সম্পর্কে কিতাবুত তাওহীদ একটা গ্রন্থ আছে, আল্লামা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার রচিত কিতাবুত তাওহীদ গ্রন্থের শেষের দিকে একটা অধ্যায় আছে, সেখানে এই হাদিসটা পাওয়া যায়। এই বইটা কঠিন বই, একা একা পড়ে বোঝার মতো বই নয়, ওস্তাদ লাগবে। আর দ্বীনি জ্ঞান অর্জন করতে গেলে ওস্তাদ লাগবেই, সবকিছু একা একা অর্জন করা যায় না। সেখানে একটা হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিন এবং আসমান, প্রথম আসমান এর মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। এভাবে প্রত্যেকটা আসমানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এর উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে। এর উপরে আছে মহাসাগর, যদিও বা বিজ্ঞান বা নাসা এখনো সেগুলো আবিষ্কার করতে পারে না। আর বিজ্ঞান কোনো কিছুকে সত্য বললেই সত্য বলে মেনে নিতে হবে, বিজ্ঞান কোনো কিছুকে মিথ্যা বললেই মিথ্যা বলে মেনে নিতে হবে। এটা ইসলামিক দর্শন নয়, এটা ইসলামিক কনসেপ্ট নয়। বিজ্ঞান আজকে একটা কথা বলে, কালকে আরেকটা কথা বলতে পারে, কিন্তু আল্লাহ পাকের ওহী সবসময় চূড়ান্ত জ্ঞানের কথা বলে। জ্ঞানের চূড়ান্ত উৎস হচ্ছে আল্লাহর ওহী। জ্ঞানের চূড়ান্ত উৎস কি? আল্লাহর ওহী। আল্লাহ পাক সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই, সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে স্বীকার করে নেক, ঈমান নিয়ে আসুক। ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমরা অস্বীকারকারী জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। তাহলে আমরা বুঝতে পারলাম সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে, যাকে আমরা বলি আল্লাহর ওয়াহী। এই আল্লাহর ওয়াহী জ্ঞান অর্জনের চূড়ান্ত মানদণ্ড। যদিও বা আজকে আমরা দেখছি যে ওহীর জ্ঞানকে পাশ কাটিয়ে আমরা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর চর্চা বেশি বাড়িয়ে দিয়েছে, এবং ইসলামের কোনো বিষয়কে মানছি তখনই যখন সেটা যুক্তি বিজ্ঞান দর্শনের আওতায় আসছে, তখন। এর বাইরে গেলে আমরা মানছি না। এটা একটা কুফরি, এটা একটা শিরকি আকীদা। যেমন বর্তমান পশ্চিমা বিশ্বের এপিস্টেমোলজি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যায় সেটা হলো জ্ঞান। আমরা এগুলো শিখেছি ইউনিভার্সিটিতে, কিন্তু আপনি ফেরেশতাদেরকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে ব্যাখ্যা করতে পারবেন না, রূহ বা আত্মাকে ব্যাখ্যা করতে পারবেন না, কবরের আযাব, জাহান্নামের আগুন, জান্নাত জাহান্নামকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। যেহেতু আপনি পরীক্ষাগারে এগুলোকে ব্যাখ্যা করতে পারছেন না,
তার মানে এগুলোর অস্তিত্ব নাই এমনটা মনে করে পশ্চিমারা। আর পশ্চিমাদের আদলে যারা চিন্তা করে তারাও একই মতাদর্শ প্রবর্তন করে। এই কারণেই আমরা দেখছি এখন বইপত্রের মধ্যে ডারউইনের মতবাদ চলে আসছে। এই মতবাদের কোনো প্রয়োজন ছিল না যদি মানুষ বিশ্বাস করত যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তার নিজ হাতে সৃষ্টি করেছে। এই কথা যদি মানুষ বিশ্বাস করত তাহলে এই মতবাদের প্রয়োজন ছিল না। ওদের এই মতবাদের প্রয়োজন আছে কেন? কারণ তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না, তারা কোনো আল্লাহে বিশ্বাস করে না। এই কারণে তারা মানুষের সৃষ্টি তত্ত্ব খুঁজতে গিয়ে উদ্ভট কিছু মতবাদ প্রদর্শন করে। আর যারা মুসলিম মুমিন তারা জানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজ হাতে। তাহলে আমাদের কি এইসব মতবাদের প্রয়োজন আছে? বানর থেকে মানুষ হয়নি। কোরআন বলছে উল্টা কথা। শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক এক বনু ইসরাঈলের একটা কওমকে বানর বানিয়ে দিয়েছেন। শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সূরা বাকারার দিকে আছে এবং সূরা আরাফের মধ্যেও আছে। তো তারা মাছ ধরেনি, কিন্তু সেদিন মাছ ধরার ফাঁদ সৃষ্টি করেছিল। অতি চালাক তারা, বনু ইসরাঈল একটু বেশি চালাক। মান্না এবং সালোয়া খেয়েছে তো এই জন্যে। আর বনু ইসরাঈলের দাবিদার যারা তারা কিন্তু এখন প্যালেস্টাইন দখল করে বসে আছে। খবর আছে? এগুলোর খবর তো আমাদের খুব কম থাকে। আমাদের খবর থাকে যে মানে লোকাল বিষয়গুলো কি হচ্ছে, কোন আলেমের কোন ভুল, কার কোনটা বিষয় নিয়ে সমালোচনা করা যাবে, এগুলোর খবর আমাদের বেশি থাকে। অরিজিনাল এনিমি যারা আমাদের সারা বিশ্বে আমাদের প্রকৃত শত্রু যারা, এদের ব্যাপারে আমরা খুব একটা ওয়াকিফ না। তারা কি করছে, তাদের প্ল্যান কি, আগামী প্রজেক্টগুলো কি, মুসলিমদের উপর তারা কিভাবে স্টিম রোলার চালাচ্ছে, এগুলো আমরা খুব বেশি আলোচনা করি। আমরা আমাদের মধ্যেই কথা কাটাকাটি, গীবত, তহমত, সমালোচনা বেশি করে থাকি। জানি না যে আমরা এর মধ্য দিয়ে আসলে কি অ্যাচিভ করছি, আল্লাহ ভালো জানেন। তো তারা এখন প্ল্যান করেছে বাইতুল আকসা যেটা আছে, আকসাটাকে সরিয়ে সেখানে একটা টেম্পল নির্মাণ করা হবে। এটা ওদের প্রজেক্ট এখন। তো এখন আমরা কি করব? কি করব এখন সবাই চিন্তা করবেন মনে মনে, আপনারা কি করবেন, আমরা কি করব। কেউ তো দোয়াটাও করতে পারে না। মানুষ যে নামাজ একটু দোয়া করবে মুসলিম ভাইদের জন্য, এতটুকুও মন মানসিকতা কাজ করে না। আরো বড় বিষয় তো অনেক দূরের কথা। তবে ইনশাআল্লাহ তাআলা তাদের এই জুলুম চিরস্থায়ী হবে না। অচিরেই পুরো দুনিয়া থেকে তাদের নাম ও নিশান আল্লাহ পাক মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আমরা বলতে পারি কিভাবে? কারণ স্ক্যাটোলজিক্যাল পড়াশোনা করে আমরা দেখেছি যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে প্রত্যাবর্তন করার পরে 40 বছর তার যে শাসন, ন্যায় এবং ইনসাফের শাসন, এটা শেষ না হওয়া পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। অতএব সামনে অপেক্ষা করছে একটা সোনালী শাসন, সোনালী সমাজ, সোনালী বিশ্ব। জুলুম থাকবে না বিশ্বে ইনশাআল্লাহ। এটা অনেক পরের কথা। আমাদের কাজ, দায়িত্ব আমরা পরে আলোচনা করব। আগে এখান থেকে আপনাকে একটু বোঝাচ্ছিলাম যে তারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার ফাঁদ সৃষ্টি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে এই জাতিটাকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছেন। একদম ঘৃণিত বানর আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। তাহলে কোরআন বলছে যে একটা মানুষের জাতিকে বানর বানানো হয়েছে। কোরআন উল্টা কথা বলছে। আর আপনাকে আমাকে এখন শেখাতে বাধ্য করা হচ্ছে যে মানুষ নাকি বানর থেকে হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কেউ যদি এই মতবাদটা মন থেকে বিশ্বাস করে ফেলে, সে কুফরি করবে, কাফের হয়ে যাবে। সোজা কথা। কেউ যদি এই মতবাদটা বিশ্বাস করে মন থেকে, সে কোরআন অস্বীকারী, কাফের হয়ে যাবে। এর বাইরে কোনো ফতোয়াই নাই, এর বাইরে কোনো মতবাদই নাই, মানে কোনো ফতোয়াই চলবে না এখানে। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে নাই, মানুষ আগে বানর ছিল, সেখান থেকে আস্তে আস্তে বিবর্তনবাদের মধ্য দিয়ে মানুষ এই আজকের মানুষে পরিণত হয়েছে, কাফের। একদম স্পষ্ট কোরআন এবং হাদিসকে অস্বীকারী। এর বাইরে কোনো ফতোয়াই নাই। এরপরে তাদের এই সীমা লঙ্ঘনের দলিল আমরা এখানে পাচ্ছি। আর আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছেন এবং সূরা আরাফে বলেছেন যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, জান্নাতে রেখেছেন। জান্নাতে আল্লাহ পাক একটা আদেশ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। গাছের কাছে চলে যাওয়ার পর শয়তানের প্ররোচনায় তারপরে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে যায়, জান্নাতি পোশাকটা খুলে পড়ে যায়। তারা গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান আবৃত করা শুরু করেন, আমাদের পিতামাতা। তারা তওবা করেন, ফিরে আসেন, তারা দোয়া করেন, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। কিন্তু জান্নাতে থাকা হয়নি, আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়ে বলেছেন, তোমরা দুনিয়ায় নেমে যাও, ইবলিস তুমিও নামো, আদম হাওয়া তোমরাও নেমে যাও। দুনিয়াতে নেমে এই দুনিয়ার জীবন চিরস্থায়ী হবে না, এখানে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না, তারা আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ, যেখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। সহজ সরল দর্শন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। বুঝতে পারলাম যে আমরা মানব থেকে হইনি, আমরা জান্নাত থেকে এসেছি। আমরা কোত্থেকে আসছি ভাই? আমি কি বানিয়ে বললাম না কোরআনে আছে এগুলো? যে কোনো মাযহাবের উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এই সূরার আলোকে এগুলোই তারা বলবেন। আমরা আগে কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমরা পৃথিবীর অধিবাসী নই, আমরা জান্নাতের অধিবাসী ছিলাম। আমাদের পিতামাতা কোথায় ছিল? জান্নাতে। তারপরে সেখান থেকে আল্লাহ পাক আমাদের পিতা এবং মাতাকে পাঠিয়েছেন এই নশ্বর দুনিয়ায়। আর আমাদের চিরস্থায়ী গন্তব্য হচ্ছে জান্নাত। দুনিয়াতে এসেছি কর্মক্ষেত্র, আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। এখানে একটা কথা আমি বলতে চাই, অনেকে একটা প্রশ্ন করেন যে শয়তান কিভাবে আমাদের পিতামাতাকে প্ররোচিত করলো, কেন আমাদের পিতামাতা এই ভুলটা করে ফেললেন? এর উত্তরটা আপনি পাবেন সূরা তাহার মধ্যে। কোন সূরায়? শয়তান একটা বিশাল ট্র্যাপ সৃষ্টি করেছিল এবং সে একদিনে ওয়াসওয়াসা দেয়নি, বারংবার দিয়েছে। ট্র্যাপটা ছিল এই, শয়তান বলেছিল আমাদের পিতামাতাকে, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। দুটো বিষয় আমাদের পিতাকে শয়তান রিসিভ করেছে, দুটো বিষয়ের মধ্যে দিয়ে। এক, সে আমাদের পিতাকে বুঝিয়েছে, আমি কি তোমাকে এমন একটা গাছের সন্ধান দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল ভক্ষণ করলে তোমরা চিরস্থায়িত্ব পাবে। চিরস্থায়িত্ব শব্দটা মনে রাখবেন, চিরস্থায়িত্ব, অমর জীবন, অমরত্ব লাভ করবে এবং বিশাল রাজত্বের মালিক হবে। দুটো বিষয়, রাজত্ব, আরেকটা কি? অমরত্ব। একটু কেয়ারফুল থাকেন, দুনিয়াতে যত মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায়, তাদের দূরে চলে যাওয়ার পিছনে এই দুটো কারণের একটা কাজ করবে। হয় চিরস্থায়িত্বের আশা, দুনিয়ার জীবনের মোহ, এই দুনিয়ার মোহ, চিরস্থায়িত্বের আশা, আরেকটা হচ্ছে ক্ষমতার দাপট। এই দুটো জিনিসের মধ্য দিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে এই দুনিয়াতে যুগে যুগে। ঠিক একই জিনিস আদম আলাইহিস সালামকে শয়তান শিখিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছিল তখন। তো এক পর্যায়ে তারা সেখানে চলে যান, সেখানে গাছের ফল খেয়েছেন কি খান নাই সেটা কোরআনে দেয়া নাই। আর সেই ফলের নাম কি ছিল এটা জানারও আমাদের দরকার আছে? দরকার আছে না নাই? কোনো দরকার নাই, আমাদের প্রয়োজন নাই। ওই ফলের নাম কি ছিল এটা যেমন উদ্ভট প্রশ্ন, ইমাম মাহদী কত সালে আসবে এটা একটা উদ্ভট প্রশ্ন। এই দুটোই উদ্ভট প্রশ্ন, কত সালে আসবে আর ওই গাছের ফলের নাম কি ছিল, এগুলো জানার প্রয়োজন নেই আমাদের। আমরা জানি তিনি আসবেন যখন মুসলিমদের অবস্থা খারাপ হবে। অবস্থা আস্তে আস্তে খারাপই হয়েছে এবং হচ্ছে। আর আমরা জানি তিনি ফল খেয়েছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন, কোন গাছ কি ফল সেগুলো আমাদের জানার বিষয় না। বিষয়টা হচ্ছে শয়তান কি প্রলোভনটা দিয়েছিল। একটা হচ্ছে চিরস্থায়িত্বের প্রলোভন, আরেকটা হচ্ছে কি বলেন? ক্ষমতা। কিসের ক্ষমতা? আরেকটা জায়গায় আছে তোমরা ফেরেশতা হয়ে যাবে, তোমরা ফেরেশতা হয়ে যাবে, মানুষ থেকে ফেরেশতা হয়ে যাবে। এই তিনটা বিষয়। তো যখনই তারা গাছের কাছে চলে যান তখন একটা বিশাল ঘটনা ঘটেছে। এই ঘটনাটা বলার পরে আমি সামনে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা যাকাশ শাজারা, যখন আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম তারা গাছের কাছে চলে গেলেন তখন কি হলো? বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে পোশাক ছিল জান্নাতের পোশাক, এই পোশাকটা গা থেকে খুলে পড়ে গেল এবং তারা জান্নাতের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান আবৃত করা শুরু করলেন। এখানে খেয়াল করেন, আল্লাহ পাক এই ঘটনার পরে আপনাকে আমাকে বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, আমাদেরকে বলছেন, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন করে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শুধু বের করে নাই, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলেছিল। এখানে খেয়াল করেন, শয়তান আমাদের পিতামাতার লেবাস খুলে ফেলেছে।
এবং আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, শয়তান তোমাদের পিতামাতার সাথে যা করেছে তোমাদের সাথে যেন এমন ফিতনা সৃষ্টি করতে না পারে। এখন দুনিয়াতে, এই যে দুনিয়ার জীবনে বর্তমান প্রেক্ষাপটে এসে একটু দেখেন যে আমরা কিন্তু এখন অশ্লীলতা, পর্নোগ্রাফি, জেনা, নগ্নতা, কাপড় খুলে ফেলার সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। খেয়াল করেছেন কি? তাহলে যারা আল্লাহর বান্দাদের গা থেকে কাপড় খুলে ফেলে, এদের মধ্যে ফ্রি মিক্সিং, জেনা, ব্যভিচার, পর্ন, নোংরামি, অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এরা কার এজেন্ডা দুনিয়ায় বাস্তবায়ন করছে? প্রমাণ করতে পারলাম কি? শয়তান যে কাজটা জান্নাতে করেছে আমাদের পিতামাতার সাথে, তার এজেন্ডা সেই কাজটা করছে এখন আল্লাহর জমিনে মুসলিমদের সাথে। এমন সভ্যতাকে আমরা ফলো করছি যে সভ্যতার মধ্যে সমকামিতা জায়েজ, পশ্চিমা সভ্যতা, সমকামিতা জায়েজ, এবং তার ছোঁয়া এখন বাংলাদেশের মতো কান্ট্রিতেও পড়েছে। ছেলে ছেলের প্রতি আকর্ষিত হচ্ছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হচ্ছে কি হচ্ছে না? আপনারা তো খবর রাখেন কিনা জানি না, তবে তাদের সংগঠনও আছে। তাদের কি আছে? সংগঠনও আছে, ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ, রেইনবো ফ্ল্যাগ, যেখানে রংধনু 7 রং দেওয়া আছে। আপনারা হয়তো এগুলো কতটুকু জানেন আমি জানি না। তারা নির্দিষ্ট একটা দিনে আবার একত্রিত হয়, জাস্ট লাইক অ্যাজ কনফারেন্স, এরকমও হয়। তো ওই পশ্চিমা সভ্যতার ছোঁয়া এখন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে লেগেছে। কোরআনের মধ্যে কি সমকামিতার কথা আছে কি নাই? আছে না নাই? সমকামিতার কথা কোরআন নাই? কোন কম সমকামী ছিল? কোন কম? কওমে লূত। আচ্ছা, লূত আলাইহিস সালাম যে কওমের মধ্যে গিয়েছিলেন, সেই কওমের মানুষরা ছেলে ছেলেতে জিনা করতে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেই কওমকে কি শাস্তি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমটাকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে আবার মাটিতে ধসিয়ে দিয়েছে। জর্ডান, যেটা জর্ডানের নাম শুনেছেন? জর্ডান, জর্ডানের একটা সাগর আছে, ডেড সি, যেটাকে বলে মৃত সাগর। এই জায়গায় এই কওমটা থাকতো, যেই সাগরে কোনো কিছু ডোবে না, সব ভেসে থাকে। এখানে আল্লাহর গজব পড়েছিল। তো এই সভ্যতার সাথে যারা সম্পৃক্ত, এই সভ্যতার ছোঁয়া এখন আস্তে আস্তে মুসলিম কান্ট্রির মধ্যে চলে আসছে। সমকামিতা বাড়ছে দিন দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্ক করেছিলেন যে আমি আমার উম্মতের মধ্যে যে বিষয়গুলোতে ভয় পাই, তার মধ্যে এটা একটা, যে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা এগুলোকে প্রমোট করা শুরু করেছি। এমন কিছু মানুষকে জ্ঞান শিক্ষা দিচ্ছে যারা সমকামিতার পক্ষে পোস্ট দেয়। এমন কিছু মানুষকে জ্ঞান শিক্ষা দিচ্ছে এখন, যারা এই নোংরামি, বেহায়াপনার পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র থাকার তৌফিক দান করুন। জিনা পশ্চিমাদের অন্যতম একটা এজেন্ডা, জিনা, সবখানেই জিনা। জিনা ওদের মধ্যে এত বেশি ফ্রি যে কোনো কোনো ক্ষেত্রে ভাই বোনের সাথেও জিনা করে এরা। এবং বহু রিপোর্ট দেখে, লস্ট মডেস্ট্রি একটা বই আছে, মুক্ত বাতাসের খোঁজে, পড়ে দেখতে পারেন, যে বাবা, সৎ বাবার হাতে যে কত মেয়ে ধর্ষিত হয়েছে পশ্চিমা সভ্যতায়, তার পরিসংখ্যান দেয়া আছে। মেয়েরাই রিপোর্ট করে এগুলো। ওখানে চাইল্ড অ্যাবিউজিং বেশি, বাচ্চা মেয়েদেরকে অ্যাবিউজ করা হয়, সেক্সুয়ালি হ্যারাস করা হয়, যৌন হয়রানি করা হয়। ওখানে সেক্সটা ফ্রি, আপনি চাইলেই হোটেলে করতে পারেন। মাদকটা উন্মুক্ত করতে পারেন। পর্নোগ্রাফি একটা ইন্ডাস্ট্রি, পর্নোগ্রাফি একটা আলাদা ইন্ডাস্ট্রি ওদের। এটা খারাপ কিছু না, ওদের কাছে একটা ইন্ডাস্ট্রি। যেমন বলিউড হলিউড আছে, এরকম পর্নোগ্রাফি একটা ইন্ডাস্ট্রি, যেখান থেকে প্রায় $72 বিলিয়ন ব্যবসা তারা করে সারা বিশ্বে। তো এই জিনিসগুলো কি মুসলিমদের কালচার, মুসলিমদের সভ্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এগুলো আস্তে আস্তে বাড়ছে কেন? ফ্রি মিক্সিং বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? স্কুল থেকে শুরু করে চাকরি ক্ষেত্র পর্যন্ত ফ্রি মিক্সিং আছে কি নাই? এর ফলশ্রুতিতে নারী পুরুষের যে রোল, এটা উলট পালট হয়ে গেছে কিনা? এর মধ্য দিয়ে অবৈধ সম্পর্ক বেড়েছে, হারাম সম্পর্ক বেড়েছে, জেনা বেড়েছে, কোনো কোনো ক্ষেত্রে ধর্ষণও বেড়েছে। এতে করে পরিবারের যে ভাঙনটা, ব্যালেন্সটা, পরিবারের ব্যালেন্সটা কিন্তু ভেঙে গেছে। খেয়াল করছেন কি? একটু কি গড় করে খেয়াল করছেন সমাজ আসলে হচ্ছেটা কি? তারপরে মাদক, এটা কি আমাদের ট্রেডিশন? আমাদের সাথে কোনো সম্পর্ক আছে? কিন্তু আমাদের যুবকদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা দিন দিন বাড়ছে না কমছে? অনেক আইন করা হচ্ছে, রেট দেওয়া হচ্ছে, শাস্তির আওতায় আনা হচ্ছে, তারপরেও কেন বাড়ছে? কারণটা কি? আমি আপনাকে কয়েকটা কারণ ফাইন্ড আউট করে দিই। সলিউশনের দায়িত্ব আপনাদের, কারণ আমাদের দায়িত্ব এতটুকুই, ফাযাক্কিরিনা মা আনতা মুযাক্কির, কারণ এর বেশি কিছু করার ক্ষমতা আমাদের কাছে নাই। যুবকরা এমনি এমনি মাদকে যাচ্ছে না,
প্রথম একটা কারণ হচ্ছে পরিবারের মধ্যে পিতামাতার মধ্যে সম্পর্কের অবনতি। পিতামাতার সম্পর্ক যখন অবনতি ঘটে, পরিবারে ঝগড়া ফাসাদ বেশি হয়। এরকম পরিবারের সন্তানরা একটু উগ্র হয়ে যায়, মাদকের সাথে এডিক্টেড হয়ে যায়। মাদকের এডিক্টেড হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে পিতামাতা স্নেহ মমতা না পাওয়া, কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক সাপোর্টের অভাবে এবং পিতামাতার রুড বিহেভিয়ার কারণে সন্তানরা উগ্র হয়ে যাচ্ছে দিন দিন। এখন ফ্যামিলিস্ট রেভলিউশন বেড়েছে, মেয়েরা এখন চাকরি বাকরি অনেক কিছুতে ব্যস্ত বেশি। এই কারণে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাচ্চাকে মানুষ করতে বেবি সিটার লাগে বা কাজের বুয়ার প্রয়োজন হয়। তো যে সন্তানরা কাজের বুয়ার কাছে মানুষ হয় তারা কিন্তু পিতামাতার ওই মমতাটা পায় না, তখন সে বড় হয় একটা উগ্র মেজাজ নিয়ে। এই ছেলেদেরকে খারাপ পথে নিয়ে যাওয়াটা শয়তানের জন্য সহজ। কথাগুলো কি বুঝতে পারছেন? খুব বেশি কঠিন হচ্ছে নাকি? আচ্ছা, আমি তো ইয়াংদেরকে মনে করি তারা বুদ্ধিদীপ্ত, এই জন্য আমি একটু স্কেলটা বাড়ানোর চেষ্টা করছি। আরো কঠিন হবে ইনশাআল্লাহ সামনে। আচ্ছা, এক নাম্বার কি বললাম? পারিবারিক আপোষের হৃদ্যতার অভাব। আরেকটা বলেছি পরিবার থেকে সাপোর্টের অভাব, পরিবারের পিতামাতার কাছ থেকে পর্যাপ্ত সাপোর্টের অভাব, ভালোবাসার অভাব। ভালোবাসা দিয়ে যদি সন্তান মানুষ করা যায়, সেই সন্তান কখনো খারাপ পথে যায় না। দুটো এক্সাম্পল দেব আপনাকে। উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন তো? তিনি কি একটু কঠোর মানুষ ছিলেন কিনা? আচ্ছা, তা তিনি যখন ছোট বা ইয়াং ছিলেন তখন তার বাবা তাকে খুব কঠোরতার সাথে মানুষ করেছিলেন। তার জীবনে পড়ে দেখবেন, ছোটবেলায় যদি আপনাকে অনেক বেশি কঠোরতার মধ্যে মানুষ করা হয়, আপনি কঠোর হয়ে বড় হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম মানুষ ছিলেন কিনা? সবচেয়ে নরম মানুষ না? সবার পাশে দাঁড়ান, বিপদে আপদে সবার পাশে দাঁড়ান, এতিমের মাথায় হাত বুলান, বিধবাদের খোঁজ নেন। হ্যাঁ, তিনি অসহায় মানুষের পাশে থাকেন। নবী হওয়ার আগেও তার এই সিফতগুলো ছিল কিনা, নাকি নবী হওয়ার পরে এগুলো অর্জন হয়েছে? আগে থেকেই তিনি এমন মানুষ ছিলেন। কিভাবে? কারণ ফ্যামিলিগতভাবে তাকে যারা মানুষ করেছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড ভালোবাসা মমতা দিয়ে মানুষ করেছে। তার দাদা তাকে কোলে নিয়ে বসতেন কাবা ঘরে, বসে বলতেন, আব্দুল মুত্তালিব, তিনি বলতেন যে আমার এই যে বংশধর একদিন বড় নেতা হবে। যেমন আপনি আপনার সন্তানকে এভাবে আদর করে পিছন থেকে কনফিডেন্স দিবেন, আপনার সন্তান ভালো করবে ইনশাআল্লাহ। আর যখন সন্তানকে বলবেন যে কিছুই পারে না, তারা কিচ্ছু হবে না, ও হীনমন্যতায় ভুগবে, আসলে সে কিছু করতে পারবে না। আমাদের প্যারেন্টিং শিখতে হবে, সন্তান প্রতিপালন শিখতে হবে। সন্তান কি খায়, কিভাবে তার সাথে আপনি কথা বলছেন। আপনি যদি ওর সাথে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলেন, সে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শিখবে। যদি আপনি তার সাথে সুন্দর করেও সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলেন এবং বড় মাপের কথা বলেন, বাচ্চাদের মতো কথা না, অ্যাডাল্ট ওয়ার্ড, ভালো ভালো কথা বলেন, যে কথাগুলো আমরা বুঝি, এরকম কথা যদি ওকে বলেন, ও দ্রুত বড় হবে, ও দ্রুত ম্যাচিউরড হবে। আপনি সন্তানকে যদি ভালো খাবার দেন, সন্তান ফিজিক্যালি কিন্তু স্ট্রং হবে। বাইরের চিপস হাবি জাবি যেগুলো আমরা কিনে দিই, এগুলো যদি বেশি বেশি করে খাওয়ান বাচ্চাকে, ওর ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। ওকে আপনি খেলাধুলা করতে না দিলে ও অসামাজিক হয়ে থাকবে। ওকে একটু খেলাধুলা করতে দিবেন, সকালে বিকালে 1 ঘন্টা 2 ঘন্টা করে, দেখবেন ডিভাইসের প্রতি ওর আসক্তি থাকবে না। ও মাঠে খেলতে পছন্দ করবে, মাঠে খেলাবেন, ধুলার সাথে মাখবে, পড়ে যাবে, আবার উঠবে। হ্যাঁ, ও কিন্তু সামাজিক হবে, তখন সমাজের সাথে মেশা শুরু করবে। এগুলো থেকে যদি ওকে রুমের মধ্যে বন্ধ করে রেখে দেন, একটা মোবাইল ফোন হাতে নিয়ে, আনসোশ্যাল হয়ে বড় হবে, আনসোশ্যাল, অসামাজিক, সমাজের সাথে ডিল করতে পারবে না। অনেক বিষয় আছে, একটা বইয়ে পাওয়া যায় প্যারেন্টিং এর উপরে, এই বইটা কিনতে পারেন, অনেক চমৎকার করে লেখা আছে বিষয়টা। তো সন্তান প্রতিপালন শেখা দরকার আমাদের। ছোটবেলায় যেগুলো শিখাচ্ছেন, এগুলোর প্রভাব তো বড় হয়ে পাবেন। বড় হয়ে দেখবেন যেগুলো ছোটবেলায় শিখিয়েছেন, এগুলোই আউটপুট দিচ্ছে। ছোটবেলায় যদি আপনি কোরআন শেখান, বাংলা ইংরেজি অঙ্কের সবকিছুর সাথে কোরআনটা শেখান, নামাজ পড়া শেখান, ওযু শেখান, ইসলামিক তারবিয়ত শেখান, দেখবেন ইনশাল্লাহ বড় হয়ে সে বেলাইনে যাবে না ইনশাল্লাহ। ও কোন পরিবেশে মিশছে, ওই মহলটা সম্পর্কে আপনার খবর রাখতে হবে, যে ওর বন্ধু কারা কারা, ওর বন্ধুরা নামাজ পড়ে কিনা, ও যে প্রতিষ্ঠানে পড়তে যায় সেই প্রতিষ্ঠানের পরিবেশটা কেমন, ওই প্রতিষ্ঠানে যারা তাকে পড়ায় তারা কারা, তারা কি নামাজি, ইমানদার, আল্লাহওয়ালা মানুষ, নাকি ফাসেক, জালেম, মুনাফিক, এটা আপনাকে দেখতে হবে। কারণ টিচারের যে মানে ভিতরে যা আছে, এটা স্টুডেন্টরা দেখে দেখে শিখে ফেলে। অনেক সময় টিচারকে দেখেই মানুষ শেখে, কিভাবে টিচার ওযু করছে, কিভাবে টিচার কথা বলছে, কিভাবে টিচার স্টুডেন্টের সাথে মেলামেশা করছে, তাকে প্রহার করছে কিনা, কিভাবে রাগটা তিনি কন্ট্রোল করছেন, তাকে কিভাবে পড়াচ্ছেন, কিভাবে বোঝাচ্ছেন, এগুলো ছাত্ররা কিন্তু লক্ষ্য করে। তো এই পুরো প্রসেসটার সাথে আমাদের যুব সমাজের ফিউচার জড়িত আছে। আমাদের যুব সমাজকে গড়তে হলে একদম গোড়া থেকে গড়তে হবে।
অনেক যুবক আছে যারা পারিবারিক হতাশার শিকার, পারিবারিক সাপোর্টহীনতায় ভুগছে, আছে না? আচ্ছা, আমি বলছিলাম মাদকের কারণগুলো, এখানে চলে আসি। আপনাকে দেখাচ্ছিলাম যে পারিবারিক হৃদ্যতার অভাব, ভালোবাসার অভাব। একটা কারণ যে পরিবার থেকে যখন সাপোর্ট দেওয়া হচ্ছে না, পিছন থেকে যখন তাকে সবসময় আন্ডারস্টিমেট করা হচ্ছে, সবাই পারে তুই পারিস না কেন, তোর পিছনে এত টাকা খরচ করি, তুই কি ফিডব্যাক দিলি, ঠিক আছে, কবে চাকরি বাকরি করবি, খাওয়াবি কবে, এই যে বিষয়গুলো ওকে মাইন্ডসেটটা চেঞ্জ করে ফেলে, ওর মনের মধ্যে একটা খারাপ লাগা বোধ সৃষ্টি করে এবং আস্তে আস্তে ও অন্য জায়গায় প্রশান্তি খোঁজার চেষ্টা করে। যখন আপনি তাকে আপনি যখন তার নিজের আস্থার জায়গাটা হবেন না, সে অন্য জায়গায় আস্থা খুঁজতে চেষ্টা করবে। যে আপনি নিজে তার আস্থা হতেন, যে বাবা কি সমস্যা আমার সাথে শেয়ার করো, কি প্রবলেম হচ্ছে আমার সাথে শেয়ার করো, নিজের মা হয়ে করতেন, বাবা হয়ে করতেন, ওই ছেলেটা তখন কোনো মেয়ের কাছে গিয়ে শান্তি খুঁজতো না, হারাম জেনার কাছে গিয়ে শান্তি খুঁজতো না, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে মাদক খেত না তখন। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বেকারত্ব। পর্যাপ্ত কর্মসংস্থান না হওয়ার কারণে আমাদের যুব সমাজ হতাশায় হীনমন্যতায় মাদকের কাছে ছোটে অনেক সময়। আরেকটা বড় কারণ হচ্ছে খারাপ ফ্রেন্ড সার্কেলের কারণে তারা এই সমস্যায় ভোগে। আরেকটা কারণ আছে, বড় কারণ, এটা হচ্ছে নারী পুরুষের ফ্রি মিক্সিং। ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং এর কারণে অল্প বয়সে ছেলেদের মেয়ের সাথে প্রেম হয়ে যায়, মেয়েদের ছেলের সাথে প্রেম হয়ে যায়। আর এই যে প্রেমগুলো সো কল্ড, এই প্রেমগুলোর মধ্যে 95%ই টেকে না। এগুলোর মধ্যে ছেলেরা ছ্যাঁকা খায়, তারপরে মাদকে এসে শান্তি খোঁজার চেষ্টা করে, আর মেয়েরা ওই অল্প সময়ের মধ্যেই তার সতীত্ব হারিয়ে ফেলে। পরে এই মেয়েগুলোকে আবার বড় হয়ে বিশেষ কাটার মানুষরা বিয়ে করে ঘরে নিয়ে আসছে। তাহলে এখন যে দাঁড়ান আমরাই নিয়ে আসছি ঘরে, কারণ আমাদের পাপের ফল তো ভোগ করতে হবে। যদি নিজে পবিত্র থাকতাম তাহলে না পবিত্র স্ত্রী পেতাম। নিজে যদি পবিত্র না থাকতে পারি, পবিত্র স্ত্রীকে আল্লাহ পাক দিবেন? নিজেকে পবিত্র থাকতে হবে। তো নিজে ছোটবেলায় অবশ্য পবিত্রতা নষ্ট করছি। ছোটবেলা বলতে বোঝাচ্ছি আপনার 15 থেকে 20-25-এর মধ্যেই সব শেষ। 15 to 25 আমাদের ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনের নৈতিকতা শেষ হয়ে যাচ্ছে। এটা সত্য কথা, যতই অস্বীকার করে, এটাই সত্য কথা। আমরা তো 15-16 বছর আগে মানে স্কুল কলেজ লেভেলে পড়াশোনা করতাম, ইউনিভার্সিটি লেভেলে, স্কুল কলেজ লেভেলে, তখনই এই সমস্যাগুলো ছিল। আর এখন তো এমন একটা যুগ যে ওই সময় না হয় চিঠি লিখে লিখে প্রেম হতো, এখন সরাসরি এরা বেডে চলে যায়, একটা অবস্থা। আর এখন যেটা সমস্যা, যে অল্প কিছু টাকার বিনিময়ে এগুলো অ্যাচিভ করা যায়, কোনো কোনো ক্ষেত্রে এগুলো লাভ করা যায়, তো ওই টাকা পয়সার পাল্লায় পড়ে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। যুব সমাজ এই প্রবলেমসগুলোর কারণে দেখা যায় মাদকের সাথে সম্পৃক্ত হয়। প্রথমে সিগারেট দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে গাঁজায় চলে যায়, এরপরে যে ফেন্সিডিলে যায়, আস্তে আস্তে দেখবেন গ্র্যাজুয়ালি সেই ইয়াবা হয়ে যাচ্ছে। পরে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে বা হানাহানি মারামারি কাটাকাটির মধ্যে যাচ্ছে, নিজের যৌবনটাকে নষ্ট করলো। সে ওই আয়াতটা ভুলে গেল যেটা দিয়ে শুরু করেছি আমি, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদত করার মেজর টাইমটা কোনটা? যৌবনকাল। এই যৌবনকালে যে যত বেশি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক তাকে আরশের ছায়া দিবে। আর এই যুবকদের দ্বারা ইসলামের কি হয়েছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবীরা ছিলেন, যারা ইসলামের জন্য অগ্রগামী ভূমিকা পালন করেছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম যুবক সাহাবী ছিলেন, তরুণ। বদর যুদ্ধের হিস্ট্রি দেখেন, যত সাহাবী যুদ্ধ করছেন ম্যাক্সিমাম যুবক। এই যে আবু জেহেলকে যার হাতে আবু জেহেলের মানে ইন্তেকাল হয় আর কি, আবু জেহেল মারা যায়, প্রথমে দুইজন মুয়াজ তাকে আঘাত করেছিল, পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গলাটা কেটে এনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানেও কিন্তু দুজন কিশোর বাচ্চা, তার হাতে আবু জেহেল মারা গেছে। তো ইসলামের অগ্রগামী ভূমিকা পালন করেছে যুবকরা প্রত্যেক যুগেই, রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তার পরের যুগে, ইভেন এই যে আমরা এখন ইসলাম পালন করি, আমরা কি বিন কাসিমের নাম জানি? মুহাম্মদ বিন কাসিমের নাম শুনেছেন? তিনি একজন যুবক ছিলেন যখন তিনি এই দিকে ইসলাম নিয়ে আসেন। আমরা কি তারেক বিন জিয়াদের নাম শুনেছি, পরিচিত আছি? আমাদের জেনারেশন অবশ্য মেসি নেইমারের নাম জানে, এই নামগুলো তারা খুব একটা জানে না। এটা আমি জানি, সবাই জানে না, অল্প কিছু মানুষই জানে। মুসআব বিন উমাইরের নাম শুনেছেন কখনো? আলেম ওলামা ছাড়া বেশিরভাগই কিন্তু হয়তো জানেন না। মুসআব বিন উমাইর ইসলামের ইতিহাসের প্রথম দায়ী মানে মোবাল্লিগ, ইসলামের দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রাসূল তাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন।
তার দাওয়াতে মদিনার ৭৫টা পরিবার ইসলাম কবুল করেছে। এবং এই ৭৫টা পরিবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বায়াতে আকাবায়ে কুবরায় বায়াত করে যান। এরপর হিজরতের পটভূমি তৈরি হয়, নবীজি হিজরত করেন মদিনায়। কত বড় ভূমিকা পালন করেছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী প্রচন্ড দামি সুগন্ধি ব্যবহার করতেন, অনেক বিত্তশালী ছিলেন। ঠিক আছে, ইসলাম কবুল করার পরে তার অবস্থা কি হয়েছে দেখেন। উহুদের যুদ্ধে এই সাহাবী শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাপড় পাওয়া যাচ্ছিল না, ইখজির নামক ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। এই হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা। খোবায়েব রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? খোবায়েব অনেকেই শোনে নাই। এই প্রজন্ম মেসি নেইমারকে চেনে, আমি তো এটাই দুঃখ করি। আসলে প্রজন্ম পরিবর্তন করতে অনেক মেহনত করতে হবে। তাদের মধ্যে বিগত ৩০ বছর থেকে এমন একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, দুনিয়াই দুনিয়া, আর দুনিয়া সবকিছু। একটা চাকরি করতে হবে, তোমাকে একটা বাড়ি করতে হবে, তোমাকে একটা জব দরকার, তোমাকে একটা ডিগ্রি সার্টিফিকেট দরকার। দিন, ইসলাম, নামাজ, রোজা, ইসলামের দাওয়াতি কাজ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, দ্বীনের ইকামত, পরে এগুলো, আগে দুনিয়া। এই কনসেপ্টটাকে থ্রো করা হয়েছে বিগত 10-20 বছর থেকে, 30 ইয়ার্স থেকে, লাস্ট 30 ইয়ার্স। এই লাস্ট 30 ইয়ার্সের প্রজন্ম এখন যেটা ফিডব্যাক পাচ্ছেন সেটা হচ্ছে এরা সরাসরি আল্লাহকে অস্বীকার করে না ঠিকই, কিন্তু আল্লাহ থেকে অনেক দূরে অবস্থান করে। সরাসরি আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করে। আর এখন যে প্রোপাগান্ডাগুলো চলছে শিক্ষার মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে বিগত আগামী 30 বছর যদি এভাবে চলতে থাকে, তাহলে এমন একটা প্রজন্ম আসবে যে আল্লাহকে চিনবেই না। এটাই হবে, এটা ভবিষ্যৎবাণী না, এটা দূরদর্শিতা, বাসিরা। খিদির আলাইহিস সালাম বলেছিলেন নৌকা ফুটা করছে এই কারণেই, নাহলে ফুটা না করলে ওটা চুরি হয়ে যাবে। এই মেহনত, এই বস্তুবাদী জ্ঞান চর্চার মেহনতের ফলে এখন একটা প্রজন্ম এসেছে যারা পরকালকে পরে গুরুত্ব দেয়, দুনিয়াকে আগে গুরুত্ব দেয়। যদি এখন আরো বেশি বস্তুবাদী আমরা হই, তাহলে বিগত আরো 10-20 বছর পর দেখবেন একটা প্রজন্ম আসবে, আল্লাহ না করুক, যারা সরাসরি আল্লাহকে অস্বীকার করবে। বলবে আমরা তো ছোটবেলায় শিখেছি বানর থেকে মানুষ হয়েছে, কোথায় আল্লাহ আদমকে সৃষ্টি করছে, তারাই কথা বলা শুরু করবে। ছোটবেলায় পড়েছে তো বইয়ের মধ্যে, এখন কি হবে? তো প্রিয় ভাইরা, যৌবনকালটা আপনার জীবনের সবচেয়ে ভাইটাল টাইম। এই টাইমটাকে গার্লফ্রেন্ডের পিছনে, মাদকের পিছনে, পর্নোগ্রাফির পিছনে, এই যে হানাহানি মারামারির পিছনে বা অহেতুক সময় নষ্টের পিছনে ব্যয় করবেন না। আজকে আপনারা যুবকরা অনেকে এসেছেন বলে আমি এই টপিকটা একটু আবার রিভিউ করছি আপনাদের জন্য। ইনশাআল্লাহ আমার জীবনে কাজে দিয়েছে, আপনার জীবনে কাজে দিবে ইনশাআল্লাহ। কি করতে হবে? শুধু বাসায় গিয়ে চোখ বন্ধ করে একটা ফিকির করবেন আজকে গিয়ে। আজকের লেকচার সফল হয়ে যাবে ইনশাআল্লাহ যদি এই একটা কাজ আপনারা করতে পারেন। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে বসবেন টেবিলে, পড়ার টেবিলে বসবেন। টেবিলে বসে বলবেন যে আদনান ভাই তো লেকচার দিয়ে গেছে, একটা কথা বলে গেল, কথাটা মনে ধরছে, এটা নিয়ে একটু ভাবি। একটু ভাববেন। স্মার্টফোনটা তখন বন্ধ করে রাখবেন, স্মার্টফোনটা বন্ধ রাখবেন। ওই ফোন থাকলে কিন্তু ভাবতে পারবেন না। এই ফোনটা ভাবার ক্ষমতা নষ্ট করে দিয়েছে। মানুষ ভাবতে পারে, স্ক্রল করতে থাকে। আর যা ভার্চুয়াল জগতে দেখে তার পিছনে ছুটতে শুরু করে, চিল কান নিয়েছে মতো আর কি। সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন নাই, যেটা দেখবে সেটাই লাইক, শেয়ার, কমেন্ট। তো এটা বন্ধ করে স্থিরভাবে বসবেন এবং এই হাদিসটা মাথায় নেবেন। কোনটা? আমাদের মায়ের গর্ভে আমরা যখন ছিলাম, তখন 4 মাস 10 দিন যখন আমাদের বয়সটা ছিল, আলাক ছিলাম, আলাক, রক্তের বা মাংসের টুকরা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছিলেন, এসে রূহ বা আত্মাটা ফুঁকে দিয়েছেন এবং 4টা বিষয় লিখে দিয়েছেন। 1 নাম্বার লিখে দিয়েছেন যে আমরা কতদিন বাঁচবো, 1 হায়াত কত হবে। 2 লিখে দিয়েছেন আমাদের রিজিক কি কি হবে, আমরা দুনিয়ায় কি কি রিজিক পাবো। 3 নাম্বার লিখে দিয়েছেন যে আমরা কি কি আমল দুনিয়াতে করব। 4 নাম্বার আল্লাহ পাক লিখে দিয়েছেন আমরা সৌভাগ্যবান হব না দুর্ভাগ্যবান হব। এই 4টা বিষয় লেখা হয়ে গেছে। পরিবর্তন হবে না। বরকত হতে পারে, হায়াতে বরকত হতে পারে, রিজিকে বরকত হতে পারে, পরিবর্তন নাই। এখন মনে করেন, ভাববেন কি বসে বসে, মনে করেন যে আপনার বয়স 50 বছর হায়াত আপনার আছে ইন টোটাল। মনে করেন ফর এক্সাম্পল 60ও হতে পারে, 70ও হতে পারে, 20ও হতে পারে, 30ও হতে পারে, 40ও হতে পারে। কেউ জানে? কেউ জানে? আচ্ছা, মনে করেন ধরে নেন যে 60 বছর। এখন আপনি দেখছেন যে আপনি এই 60 বছরের মধ্যে 30 বছর অলরেডি পার করে ফেলেছেন, বা কারো 20 বছর, কারো 25 বছর চলে গেছে কিনা। কারো যদি 60 থাকে তাহলে 55 হয়ে গেছে অনেকের, হয়েছে কি হয় নাই? তার মানে চলে গেছেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক
নদীর স্রোতের মতো, সাগরের ঢেউয়ের মতো এটা চলে গেছে, আমরা কিন্তু আটকাতে পারি নাই। সূর্য উঠেছে ডুবেছে, উঠেছে ডুবেছে, এই যে টাইম ঘড়ি ঘুরছে ঘুরছে ঘুরছে, আমরা কিন্তু কেউ আটকাতে পারবো না। পারবো? পারবো না। এখন একটু চিন্তা করে দেখবেন, এই 30 বছর যে চলে গেল, আপনি কি 30 পারা কোরআন একবার পড়ে দেখেছেন কিনা? আপনি কি ভাববেন, প্রশ্ন করবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি কি 30 দিন নামাজ পড়েছি জামাতের সাথে? আমি কি 30 পারা কোরআন পড়ে দেখেছি একবারও? আমি কি অর্থ সহ কোরআনটা একবার পড়েছি? আমি কি নবীজির 30টা হাদিস জানি? আমি কি 30টা মাসলা মাসাইল জানি? ঠিক আছে, আমি কি 30টা রমজানের রোজা রেখেছি? কখনো সবগুলো রোজা রেখেছি কিনা? আমি কি নবীর জীবনী পড়ে দেখেছি কিনা? আমি কি 30 জন সাহাবীর নাম জানি কিনা? ইত্যাদি বেসিক কিছু প্রশ্ন আপনি নিজেকে করবেন। যদি উত্তর খুঁজে পান আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যেন আপনি উত্তর খুঁজেই পান। যদি উত্তর খুঁজে না পান, তাহলে আবার প্রশ্ন করবেন, এই 30 বছরে আপনি কি কি পাপ করেছেন? এই 30 বছরে আপনি শিরকের পাপ করেছেন কিনা, বেদাতের আমল করেছেন কিনা, হারাম খেয়েছেন কিনা, এই 30 বছরে জেনা করেছেন কিনা, মাদক খেয়েছেন কিনা, অন্যের হক নষ্ট করেছেন কিনা, কাউকে গালিগালাজ করেছেন কিনা, কারো গীবত করেছেন কিনা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন কিনা, কাউকে আঘাত করেছেন কিনা, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছেন কিনা, কারো প্রতি জুলুম করেছেন কিনা, একদম লিস্ট আপ করবেন। এখন নিঃসন্দেহে কিছু পাপ তো থাকবেই নাকি? এখন দুটো অপশন আপনার সামনে, এক, যেভাবে জীবনটা চলেছে এভাবেই চলতে থাকবে, আরেকটা অপশন হচ্ছে আজকেই আপনি তওবা করে ফিরে আসবেন। কোনটা বেছে নেবেন? তওবা করে ফিরে আসতে হয়, তাহলে সুন্দর করে গিয়ে ওযু করবেন, ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের চোখের পানি ঢেলে দিয়ে এই সমস্ত বিষয় বলা শুরু করবেন। যদি এটা বলতে আরবি দিয়ে বলতে না পারেন, কমপক্ষে বাংলায় বলবেন। কমপক্ষে এতটুকু বলবেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অথবা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন, অথবা এটাও পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। হিসনুল মুসলিম বইয়ের মধ্যে সবগুলো দোয়া দেয়া আছে। এটার অ্যাপস পাওয়া যায়, অ্যাপসের মধ্যেও পাবেন, প্লে স্টোরে আছে। এই দোয়াগুলো করে আপনি যদি আল্লাহর কাছে নিজের ভুল স্বীকার করেন, ক্ষমা প্রার্থনা করেন এবং আগামী দিনে আর কোনো গুনাহে লিপ্ত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন, চিন্তা করেন আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, ক্ষমা করে দাও এবং আমাকে জ্ঞান অর্জনের তৌফিক দাও, বেশি আমলের তৌফিক দাও, তাসকি আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দাও, দিনের দাওয়াতি কাজ করার তৌফিক দাও এবং তোমার দিনটাকে তোমার জমিনে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ আমাকে দান করুন। এমন দোয়া করে যদি প্রত্যয় ব্যক্ত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, সে ব্যক্তির কথা ভিন্ন যে তওবা করে ফিরে আসে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, যে ঈমান নিয়ে আসে এবং বেশি বেশি সৎ আমল করা শুরু করে। আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরা সেই সব মানুষ যাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করে দিবেন তাই বলেন নাই, বলেছেন নেকি দিয়ে কি করবেন? পরিবর্তন করে দিবেন। প্রিয় যুবক ভাই, এই ইয়াং এজে যদি আমরা আল্লাহর দিনের জন্য কিছু করতে চাই, এটাই হচ্ছে সবচেয়ে ভাইটাল টাইম। এরপরে সময় থাকবে না। মায়ের গর্ভে ছিলাম দুর্বল, আস্তে 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 আল্লাহ পাক শক্তিশালী করেছেন। এই যে শক্তিটা এখন আমাদের মধ্যে আছে, এই শক্তিটা থাকবে না। আস্তে আস্তে আমরা কিন্তু বার্ধক্যে যাব। যখন চলে যাব তখন আর যৌবনে ফিরে আসতে পারবো না। এটাই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স। অতএব সমস্ত ভেদাভেদ ভুলে, মানে অহেতুক কিবদ্ধ তর্কাতর্কি সব বাদ দিয়ে নিজে ইলম অর্জনের চেষ্টা করেন, বেশি বেশি আমল করার চেষ্টা করেন, মানুষের দিকে পরে দেখেন, নিজের কবরের দিকে আগে দেখেন, হালাল খাওয়ার চেষ্টা করেন, আদর্শ পরিবার গড়ার চেষ্টা করেন, একজন নেককার মেয়েকে বিয়ে করার চেষ্টা করেন, নেককার দিনদার মেয়েকে বিয়ে করার চেষ্টা করেন, সন্তান সন্ততি নেন, তাদেরকে মানুষ করে যান, দিনের জন্য মসজিদ গড়ে তোলেন, মাদ্রাসা গড়ে তোলেন, সিলেবাস প্রণয়ন করেন, ভালো করে মক্তব সিস্টেম চালু করেন, কিছু একটা করেন, দিনের জন্য লিখেন, দিনের জন্য বলেন, দিনের জন্য করেন, মানে দিনকে এগিয়ে নেন, যাতে করে ওই কাজটাই পরকালে আল্লাহকে দেখানো যায়, আল্লাহ দুনিয়াতে তোমার দিনের জন্য এই কাজগুলো আমি করে এসেছি, আল্লাহ আমাকে তুমি এই ওসিলায় মাফ করো, এতটুকু যেন বলা যায়। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন বলে আমি। এখন আসেন আল্লাহ পাক আস্তে আস্তে, আল্লাহ পাক আরো বলেছেন আরো সে ছায়া ছায়া পাবে কিন্তু ন্যায়পরায়ণ শাসক, যে যে ক্ষেত্রে থাকবো সেখানে ন্যায় বিচার করতে হবে।
যে যে ক্ষেত্রে থাকবো সেখানে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরো ছায়া পাবে কিন্তু সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। প্রিয় যুবক ভাই, অন্তর যেন মোবাইল ফোনে ঝুলন্ত না থাকে। এখন যুবকদের অন্তর ঝুলন্ত থাকে কোথায়? মোবাইল। এখান থেকে বেরোতো। এই জন্য আমি বলি যে এক্সারসাইজ করেন, একটু সামাজিক হন, মানুষের সাথে মেশেন, ওটা বাদ দিয়ে একটু গল্প করেন। ফোনটা বন্ধ করে গল্প করেন, ফোনটা বাদ দিয়ে 2-4টা ফ্রেন্ড মিলে দিনে আলাপ করেন। এত বেশি আমরা ডুবে গেছি যে আমাদের পুরো জগৎটা এটার মধ্যে কেন্দ্রীভূত হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুন বলি আমি। সামাজিক হন, ভালো কাজ করেন, শীতে কম্বল বিতরণ করেন, মানবতার সেবায় কাজ করেন, এতিমদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, আমাদের শিশুদের জন্য মক্তব তৈরি করেন, পড়ান, ভালো কাজে থাকেন, মানে ভালো কোনো কাজে থাকেন, সম্পৃক্ত থাকেন এমন কাজে যে কাজটা আপনাকে ভালো কাজে ব্যস্ত রাখবে। নিজেকে ব্যস্ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন বলি আমি। আরো আছে যে সেই ব্যক্তি যার অন্তর মসজিদে ঝুলন্ত থাকে, তাহলে আমরা নিয়াত করতে পারি কি যে ইনশাআল্লাহ আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসাফির আছেন, এটা ডিফারেন্ট ইস্যু। আপনার রোগ হয়েছে, অসুস্থতা, এটা ডিফারেন্ট ইস্যু। বা কোনো সমস্যা আছে, এটা অন্য ইস্যু। কিন্তু কোনো সমস্যা নাই, আপনি সুস্থ সবল আছেন, তাহলে কি মসজিদে গিয়ে নামাজটা পড়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি। আর নামাজগুলো কিন্তু দিন দিন সব জায়গায় না হলেও অনেক জায়গাতেই কিছুটা মানে 3G 4G হয়ে গেছে। দ্রুততা, তাড়াহুড়া, অস্থিরতা। কেন এমন হলো আল্লাহ ভালো জানেন। নামাজ এখনো যদি নামাজ দেখতে চান মানে ইতমিনালের সাথে, প্রশান্তির সাথে, তাহলে মদিনায় যেতে হবে, মক্কা মদিনায় যেতে হবে। নামাজের আল্লাহু আকবার বলার সাথে সাথেই দুনিয়া ভুলে যাবেন আপনি। চমৎকার তেলাওয়াত, লম্বা কেরাত, রুকুতে সময়, সেজদায় সময়, 2 সেজদার মাঝখানে দোয়া, সেজদায় দোয়া। হ্যাঁ, মাশাআল্লাহ, পুরো একটা জান্নাতি পরিবেশ। মানে নামাজ তো এরকমই হওয়া উচিত। যিনি তেলাওয়াত করবেন চমৎকার করে তেলাওয়াত করবেন। আর কোরআন যেটা তেলাওয়াত করা হবে সেটা বুঝতেও তো হবে। আমরা নামাজে যা পড়ি তা বুঝি না বলেই এই সমস্যাগুলো হয়। নামাজে যা পড়ি সেগুলো বুঝতে পারি না। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আমরা আল্লাহর সাথে কথা বলি। হাদিসে আসছে আমরা মোনাজাত করি। কি করি? এটাকে মোনাজাত বলা হয়েছে। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন যে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আল্লাহ উত্তর দেন। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক উত্তর দেন, বলেন ইসনা আলী আব্দি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করলো। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক উত্তর দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মাঝখানে স্টেটমেন্ট যে আল্লাহ আমি শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এটা যদি বুঝতাম তাহলে তো নামাজ থেকে বের হয়ে কবরে সেজদা মারতাম না। কথা ঠিক না? আমরা বলে আসছি যে আমরা আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এখান থেকে বের হয়ে আমি আবার কবরে সেজদা করি, মাজার পূজা শুরু করি। কোন কোন ক্ষেত্রে এইসব আকীদার মানুষ আবার নিজের নাম দিয়েছে সুন্নি। আস্তাগফিরুল্লাহ, সুন্নতের বালাই নাই, নাম দিয়ে রাখছে সুন্নি। সারাদিন বেদাতি আমল করতেছে, নাম দিয়ে রাখতেছে সুন্নি। রাগ করেন না আমার কথায়, কিন্তু সুন্নত মানে নবীর সুন্নত, সুন্নত মানে অন্য ব্যক্তির সুন্নত নয়। সুন্নত মানে কার সুন্নত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুন্নত প্রতিটা কাজের সুন্নত মানে কি? যে কাজের পিছনে নবীর পক্ষ থেকে দলিল আছে, সাহাবীদের পক্ষ থেকে দলিল আছে, আমি করব। যেটা দলিল নাই, সবাই ভালো বললে কি সেটা করা যাবে নাকি? যদি বলে সমাজ, এটা সামাজিকতা রক্ষা করতে হবে, তাহলে ওই যে সবাই যদি সুদ খাওয়া শুরু করে আমি খাবো, সবাই দাড়ি চাচা শুরু করলে আমিও চেঁচবো, এই জিনিসটা কোত্থেকে আসলো? কোরআন সুন্নাহ সত্য মিথ্যা চূড়ান্ত হক, দলিল প্রমাণ আছে করব ইনশাআল্লাহ, দলিল নাই করব না, সিম্পল। আর সারা দুনিয়ার মানুষ যদি করে আপনার করা যাবে না। কারণ কি? এই হাদিসটা শোনেন, কথার মাঝখানে হাদিসটা শোনাই দিই। শেষ জামানার যতগুলো হাদিস আছে, আমি বলবো না আমি 100% পড়েছি, কমপক্ষে 50% আমি পড়েছি কমপক্ষে। আর আমি এখন ফিল করি যে আমি আসলে ইসলামের কিছুই জানি না। এই 10-12 বছর পড়ার পর আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে ইসলামের 10% জ্ঞান এখন অর্জন করতে পারিনি। সত্যি কথা বলতে আমার তাই মনে হয়। এই হাদিসটা আমি পড়েছি। নবীজি বলেছেন তোমাদের সামনে কঠিন সবরের একটা জামানা আসতেছে সামনে। মানে সাহাবীদের যুগে এটা ছিল না, তোমাদের সামনে আসতেছে, মানে শেষের দিকে আসতেছে। জামানা সবরিন, ওই জামানায় ইমান ধরে রাখাটা হাতে আগুন ধরে রাখার মতো হবে। ওই জামানায় যদি আমার সুন্নতের উপর কেউ দৃঢ় থাকতে পারে, অটল থাকতে পারে, সে 50 জন শহীদ সাহাবীর নাকি পাবে।
আমরা কি নবীর কাছ থেকে পুরস্কার নিব, আল্লাহর কাছ থেকে পুরস্কার নিব, নাকি মানুষের কাছ থেকে? সুন্নতে থাকলে ইনশাআল্লাহ কবরে উত্তর দেওয়া যাবে তিনি আমার নবী। যে নবী সুন্নত ফলো করে না সে কখন উত্তর দিতে পারবে না যে মান নবী, তোমার নবীকে, মান হাযা রাজুল বুইসা ফীকুম, এটা উত্তর সে দিতে পারবে না। সুন্নতে না থাকলে হাউজে কাউসারের পানিও সে পাবে না। সহিহ বুখারীতে হাদিস আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাউজে কাউসারের কাছে আগে যাব, মানুষ আমার সামনে দিয়ে অতিক্রম করতে শুরু করবে, আমি মান মাররা আলিয়া শারিবা, যে আমার সামনে দিয়ে যাবে তাকে সে পানি পান করবে, হাউজে কাউসারের পানি। একবার পান করলে আপনি কখনো পিপাসার্ত হবেন না, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমার এবং আমার উম্মতের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, হঠাৎ পর্দা। তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? নবীজিকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার ইন্তেকালের পর এরা কত নতুন নতুন বেদাতি আমল চালু করেছে। নবীজি তখন বলবেন সুবহান সুবহান লিমান ইয়ারা বা'দি, তোমরা দূর হয়ে যাও, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো এরা এখান থেকে দূর হয়ে। নবী তাড়িয়ে দিবেন, নবী বুকে টেনে নেবেন না, নবী তাড়িয়ে দিবেন। অতএব যে আমলটা করব এর পিছনে নবীর দলিল আছে কিনা, সাহাবীদের পক্ষে দলিল আছে কিনা আমাকে দেখতে হবে। যদি দেখা যায় দলিল প্রমাণ আছে করবো ইনশাআল্লাহ, দলিল প্রমাণ নাই ছেড়ে দেওয়া হবে, এটাই সুন্নাত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। তাহলে মৃত মানুষের কাছে কেন দোয়া করতে গেলাম? আল্লাহর কাছে সাহায্য চাই। তারপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল পথ দেখাও। সরল পথ কয়টা হয়? একটা না দুইটা? তো এতগুলো পথ হলো কেন আমাদের মধ্যে? এবার বলেন উত্তরটা। এখন তো পথগুলোকে এক জায়গায় আনা যাচ্ছে না, যাচ্ছে কি? কঠিন। কিন্তু পথ তো একটা হবে। কয়টা হবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছেন। দেখেন এখানে কিছু কথা আপনাকে বলবো, একটু ধৈর্য ধরেন। এখানে একটা বিষয় খেয়াল করেন, নবীজি বলছেন ইন্না বানু ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা, বনু ইসরাঈল জাতি 72 দলে ভাগ হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আর আমার উম্মত বিভক্ত হয়ে যাবে 73 দলে। কত দলে? কুল্লুহুম ফিন্নার, নবীজি বলছেন প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। প্রত্যেকটা দল কোথায় যাবে? কুল্লুহুম মানে কি? কুল্লু মানে কি? ওই শোনেন নাই কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত ভ্রষ্টতা, শুনেছেন না? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র মিল্লাত বাদ। সাহাবীরা বলেন কিলা ইয়া রাসূল ইয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আল ইয়াউমা শব্দটাও আছে, আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে আকীদা আদর্শ মানহাজে ছিলেন সেটাই চূড়ান্ত, এর বাইরে কোনো কিছু নাই। এখন আসেন এরপরে কি হয়েছে? এরপরে এখন কিছু মানুষ বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আরো নবী আসতে পারে। তাহলে এটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে আছে? কিছু মানুষ বলছে যে ঈমান হচ্ছে কনস্ট্যান্ট, ঈমান বাড়েও না ঈমান কমেও না। এটা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা? নাকি ঈমান বাড়ে এবং কমে? কোনটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা? আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া, ঈমান আনুগত্য বৃদ্ধি পায় এবং আল্লাহর অবাধ্যতায় কমে যায়। ঈমান কনস্ট্যান্ট থাকলে সে দাবি করছে তার ঈমান আবু বকর সিদ্দিকের ঈমান সেম। বলেন নাউযুবিল্লাহ। তা আমাদের ঈমান আর আবু বকর সিদ্দিকের ঈমান সেম? ঈমান বাড়বে কমবে? এবার আসেন কিছু মানুষ আবার এটাও বলছে একবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত, আমলের কোনো দরকার নাই। আসলে কি তাই? আমলের কোনো প্রয়োজন নাই। এই আকীদাটাকে বলে মুরজি আকীদা। কি আকীদা? এরা মানে সব তরকারিতেই চলে, গোলালু মার্কা, মানে সব তরকারিতে চলে। নিজের গায়ে বিপদ আসবে এমন কোনো কথাও তারা বলতে যাবে না, এমন কোনো কাজও করতে চাবে না যে নিজের গায়ে কোনো বিপদ চলে আসে। ঠিক আছে, খুব সতর্কতা, অতিরিক্ত হিকমত। এত হিকমত নবীরও জানা ছিল না, এত হিকমত যে নবীরও সেই হিকমত জানা ছিল না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 15টা গালি খেতে হয়েছে সারা জীবন। সিরাতের বই পড়েন আর রাহিকুল মাকতুম, সিরাতুর রাসূল বইগুলো পড়ে দেখেন, তাকে জীবনে প্রায় 15টা গালি মানুষ দিয়েছে। কাকে? আমাদের নবী, যার মতো ভদ্র নম্র উত্তম চরিত্রের মানুষ না পৃথিবীতে এসেছে, না আসবে, না আছে। এই মানুষটাকে মানুষ বলেছে কাযযাব, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, মজনুন, পাগল, ফারিকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, কত কথা, সাবিঈ, ধর্মত্যাগী, এগুলো মানুষ তাকে বলেছে। কিন্তু এই মানুষগুলো কিন্তু নবী হওয়ার আগে আমাদের নবীজিকে বলতো as-সাদিক আল-আমিন, মহাসত্যবাদী এবং সাদিক এবং বিশ্বস্ত আল-আমিন। নবী হওয়ার পর যখনই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করেছেন,
সৎ কাজে আদেশের সাথে অসৎ কাজে নিষেধ শুরু করেছেন, ব্যাস সমাজের লোকজন উল্টা পথে চলা শুরু করেছে। এটা যুগে যুগে সুন্নাত, প্রত্যেক যুগে একই সিস্টেম। নূহ আলাইহিস সালামের সময় একই সিস্টেম ছিল, একই সুন্নাত। আজ যদি সামুদ যদি ইব্রাহিম কওমে মাদিয়ান, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম, সব ক্ষেত্রে দাউদ সুলাইমান একই সিস্টেম। যখনই আপনি পরিপূর্ণ ইসলাম নিয়ে কথা বলবেন, কাজ করার চেষ্টা করবেন, তখন সবার এটা মনোভূত হবে না। এটাই স্বাভাবিক। বাধা আসবে চতুর্দিক থেকে, সমালোচনা হবে চতুর্দিক থেকে, কিন্তু প্রশংসায় কান দেওয়ার প্রয়োজন নাই, সমালোচনায় কান দেওয়ার প্রয়োজন নাই। গন্তব্য ফিক্স করে অদম্য গতিতে গন্তব্যের দিকে ছুটবেন ইনশাআল্লাহ। এবং এই পুরো জিনিসটা কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। অতএব কে প্রশংসা করলো দেখারও সময় নাই, কে সমালোচনা করছে এটা শোনারও সময়। হ্যাঁ, তবে সমালোচনা শুনতে হয় মাঝে মাঝে, এবং নিজের উপর সেটাকে ইনপুট করে দেখতে হয় যে সত্যি সেই ভুলটা আমার মধ্যে আছে কিনা। থেকে থাকে তাহলে সংশোধন করতে হবে, তাহলে আপনি আরো পরিশুদ্ধ হবেন ইনশাআল্লাহ। এরকম মানসিকতা থাকলে আরো আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে পরিশুদ্ধ অন্তর লালন করে তৌফিক দান করুন বলি। প্রিয় ভাইয়েরা, যেখানে বলছিলাম কথা, দেখুন আমরা এই ইয়াং এজটাকে যদি মূল্যায়ন না করতে পারি তাহলে অনেক সমস্যা আছে। আমি আপনাকে বলছি, আপনার আগামী দিনগুলো আপনি এইভাবে চিন্তা করেন আগামীতে কি করবেন, আর এই আকীদাগুলো সম্পর্কে পড়াশোনা করেন। কিছু মানুষ সেটাও বলেছে কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয়ে যায়, এটা কিন্তু সঠিক আকীদা নয়, এটা খাওয়ারাজি আকীদা বলে। একটা আকীদা আছে, কিছু মানুষ বলেছে যে যুক্তি বিজ্ঞান দর্শনের মানদণ্ডে কোরআন হাদিস মানতে হবে, এটা একটা মুতাজিলা আকীদা, এটাকে মুতাজিলা আকীদা বলে। অনেকে বলেছে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে একদম নবীর উপরে নিয়ে চলে যাচ্ছে, এগুলো রাফেজি আকীদা। আল আকীদা তাহাফিয়া বইটা পড়লে আপনি আকীদা সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকার চেষ্টা করুন। সেটা কোনটা? যে কাজ, যে আকীদা, যে আমল নবীজি করেছেন, তার সাহাবীরা করেছেন, আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করে নেন। এখন যারই কথা কাজ নবী এবং সাহাবীদের সাথে মিলে যাবে তার কথা নেয়াতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যার কথা কাজ মিলবে না সেটা আমরা নিতে যাব না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান।